এইরকম ঝরঝরে পারফেক্ট অসাধারণ স্বাদের রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড রাইস কীভাবে বাড়িতে তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর এইভাবে ফ্রাইড রাইস রান্না করলে এটা বাড়িতে বানিয়েছেন নাকি কিনে এনেছেন কেউ বিশ্বাসই করতে পারবে না। তো হ্যালো, আসসালামু আলাইকুম, লাড্ডু কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে ফ্রাইড রাইস বানিয়ে দেখাচ্ছি, একদম রেস্টুরেন্ট স্টাইলে বানাবো। তো এর জন্য আমি কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি, যেমন গাজর নিয়েছি, পেঁয়াজ কলি নিয়েছি, আর সাথে ক্যাপসিকাম, আর আছে হচ্ছে কাঁচামরিচ। তো আপনারা কিন্তু চাইলে এখানে আরও অন্য সবজি ব্যবহার করতে পারেন, কিন্তু আমার ফ্রাইড রাইসে আসলে বেশি সবজি ভালো লাগে না, যার জন্য আমি এই 3টা সবজি নিয়েছি। আপনারা চাইলে অন্য সবজিও নিতে পারেন। এখন আমি একটা বাটিতে 2টা ডিম, সাথে গোলমরিচ আর একটু লবণ, এটাকে আমি দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিব। ডিমটাকে ভালো করে ফেটানো হয়ে গেলে এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাতে একটা কড়াই দিয়ে সেখানে দিয়ে দিলাম হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি, সাথে দিয়েছি লবণ, আর দিয়ে দিলাম হচ্ছে অল্প একটু সয়াবিন তেল। তো এটা আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে যখন এটা একটু গরম হয়ে যাবে পানিটা, তখন এখানে দিয়ে দিব হচ্ছে পোলার চাল, যেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে পানি ঝরতে দিয়েছিলাম। তো এই চালটা কিন্তু আমি একটু পানিটা যখন হালকা গরম হয়েছে তখনই দিয়ে দিলাম, কারণ দেখা যায় পানি যদি হাই হিটে গরম হয়ে যায় বা বলক আসে, তখন কিন্তু ওই পাতিলে ওই পানিতে চাল দিলে চালটা কিন্তু দলা পেকে যায়। তো যার জন্য আমি একটু কুসুম গরম পানিতে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ভাতটা তৈরি হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো ভাতটা যখন 70% সেদ্ধ হয়ে যাবে, যে আমি একটু দেখাচ্ছি এই টাইপের হবে, তো তখনই উঠিয়ে ফেলবো। তা আমি আরও 2 মিনিটের মতো রেখে আমি ভাতটাকে চুলা থেকে উঠিয়ে নিলাম, উঠিয়ে পানিটা ঝরতে দিয়ে দিলাম। এবার আসি রান্নায়। সেটা হচ্ছে, প্রথমে আমি একটা চুলাতে প্যান বসিয়ে সেখানে দিয়ে দিলাম হচ্ছে বাটার দিয়ে এখানে আমি দিয়েছি রসুন। তো রসুন কুচিটা দেওয়ার পরে এটাকে ভালো করে একটু ভেজে, রসুন থেকে যখন একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, ঠিক ওই পর্যায়ে আমি যে সবজিগুলো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। প্রথমে আমি গাজর দিয়ে নিয়েছি, কারণ এখানে গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো এটাকে প্রায় হচ্ছে গিয়ে 2 মিনিটের মতো আমি সটে করে নেব। তো এটাকে ভালো করে ভেজে সটে করে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব হচ্ছে আমার বাকি যে ভেজিটেবল আছে সেটা। তো এখানে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকামটাও কিন্তু হতে একটু সময় লাগবে, তো যার জন্য এটাও আমি দিয়ে নিয়েছি। এটাকেও ভালো করে গাজর বাটারের সাথে মিশিয়ে নেড়ে চেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে গিয়ে পেঁয়াজকলি। তো পেঁয়াজকলিটাকেও আমি এখানে সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকেও আমি 2 মিনিটের মতো সবগুলো সবজি সটে করে নিব। সাথে দিয়েছি হচ্ছে কাঁচা মরিচ ঝালের জন্য, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। তো আমি এখানে কিন্তু চালে লবণ দিয়েছি, যার জন্য সবজিতে আমি অল্প পরিমাণে লবণ দিলাম। আর আমার কিছু সস ইউজ করব, সসেও কিন্তু লবণ থাকবে। তো লবণটা একটু আপনারা ব্যালেন্স করে বা চেক করে তারপরে দিবেন, যদি লাগে তখন হচ্ছে কি আবার আরেকটু অ্যাড করবেন। তো এটা যখন সটে করা হয়ে যাবে, আমি সবজিগুলোকে একটা সাইড করে সাথে আমি যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দেবো। তার জন্য আগে একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছি, সাথে এখন ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে 2 মিনিটের মতো অপেক্ষা করে এখন আমি ডিমটাকে একদম ভালো করে নেড়ে চেড়ে ঝুরা করে নিব। এটাকে আমি 2টা ডিম দিয়েছি। আপনারা যদি চাল বেশি করেন বা রাইস বেশি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা ডিমটা বাড়িয়ে দিবেন। ডিমটাকে ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি যে সবজিটা আছে এই সবজিটার সাথে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব হচ্ছে এখানে রাইস। আর শুরু থেকে কিন্তু আপনার রান্নাটা একদম শেষ অবধি পর্যন্ত হাই হিটে রান্না করতে হবে, কারণ চাইনিজ যে রান্নাগুলো হয় এগুলো কিন্তু হাই হিটে রান্না করলে কালার, ঘ্রাণ, স্বাদ দুইটাই ঠিক থাকে। তো এখানে আমি সাদা আর কালো গোলমরিচ নিয়েছি, সেই গুঁড়োটা দিয়ে দিলাম হচ্ছে গিয়ে সয়া সস, আর দিয়ে দিলাম হচ্ছে ফিশ সস। এই ফিশ সসটা হচ্ছে গিয়ে মাস্ট দেওয়া ট্রাই করবেন, তাহলে হচ্ছে খাবারের স্বাদ বেড়ে যাবে। আর দিয়ে নিয়েছি একটুখানি টেস্টিং সল্টটা কিন্তু দিতেই হবে, যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে করছি, এর জন্য ফিশ সস আর হচ্ছে টেস্টিং সল্টটা কিন্তু স্কিপ করা যাবে না, এই দুটো আপনাকে দিতেই হবে। তো নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু আমার ফ্রাইড রাইস একদম রেডি। আর এইভাবে রান্না করলে কিন্তু খেয়ে সবাই প্রশংসা করবে। আর এটা বাড়িতে বানিয়েছেন না কিনে এনেছেন সেটা কিন্তু কেউ বিশ্বাসই করতে পারবে না। তো তৈরি হয়ে গেল পারফেক্ট একটা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।